দেখো নমস্কার বন্ধুরা। দেখো আজকে জীবন বিজ্ঞান থেকে লাইফ সায়েন্স থেকে এএনএম জিএনএম ঠিক আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। চলো, আমাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে জিব্বেরেলিন হলো একটি কী? সকলে উত্তর দাও। তোমাদের জন্য 20 সেকেন্ড টাইম থাকছে, সকলে উত্তর দাও। জিব্বেরেলিন হলো কি? তাড়াতাড়ি সকলে উত্তর দাও। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। জিব্বেরেলিন এক প্রকার হচ্ছে হরমোন। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, হরমোন। চলো পরবর্তী, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। এই প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুটা কি? সকলে উত্তর দাও। তোমাদের জন্য থাকছে প্রায় 20 সেকেন্ড টাইম। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অশ্রুক্ষরণ বাড়ায়। ঠিক আছে, সিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে অশ্রুক্ষরণ বাড়ায়। ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি, 3 দাগের। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের অন্তর্গত করটিক স্নায়ুগুলি কি কি? সকলে উত্তর দাও। 20 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি। এখানে সঠিক অ্যান্সার অপশান সি, 3, ঠিক আছে, 6, 9 এবং 10। ঠিক আছে, এগুলো অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন দেখো সকলে, স্যাক্রাল অঞ্চলের সুষমা স্নায়ুর সংখ্যা কত? সকলে উত্তর দাও। স্যাক্রাল অঞ্চলের সুষমা স্নায়ুর সংখ্যা কত? সকলে উত্তর দাও। এখানে সঠিক অ্যান্সার অপশান সি, 5 জোড়া। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি, সুষমা কাণ্ডের দৈর্ঘ্য কত? সকলে উত্তর দাও। সুষমা কাণ্ডের দৈর্ঘ্য কত? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান এ, 45 সেমি অর্থাৎ 45 সেমি। পরবর্তী প্রশ্ন 6 দাগের, হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় নিম্নের কোন অংশ দ্বারা? হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় নিম্নের কোন অংশ দ্বারা? সকলে উত্তর দাও। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী ফোনে চলে যাচ্ছি। 7 দাগের, নিম্নের কোনটির সাথে জ্যাক বসন অঙ্গ জড়িত আছে? সকলে উত্তর দাও। জ্যাক বসন অঙ্গ কোনটার সাথে জড়িত আছে? দেখো 7 দাগের সঠিক অ্যান্সার অপশান বি অর্থাৎ গন্ধ। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়? সকলে উত্তর দাও। দেখো ডায়াবেটিস মেলিটাস হয় অপশান বি, ইনসুলিনের অভাবে। ঠিক আছে, পরবর্তী 9 দাগের প্রশ্ন দেখো, মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? মস্তিষ্কের গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? কমেন্ট বক্সে। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে
অপশান সি ডেক্সটোজ, ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, ভিডিওটি লাইক করো। পরবর্তী দেখো 10-এর দাগের প্রশ্ন, গাইরি নিম্নের কোথায় দেখা যায়? গাইরি, চলো, গাইরি নিম্নের কোথায় দেখা যায়? সকলে উত্তর দাও। গাইরি দেখা যায় অপশান বি অর্থাৎ পন্সে, ঠিক আছে, অপশান বি গুরু মস্তিষ্কের গাইরি দেখা যায়, পন্স হবে না, গুরু মস্তিষ্ক হবে, ঠিক আছে, গুরু মস্তিষ্কে, আচ্ছা অপশান বি, এটা উলটপালট হয়ে গেছে, ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, গুরু মস্তিষ্কে হচ্ছে গাইরি দেখা যায়। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 11 দাগের, সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? সকলে উত্তর দাও। সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, কোরোয়েড প্লেক্সাস, ঠিক আছে, কোরোয়েড প্লেক্সাস থেকে উৎপন্ন হয়, অপশান ডি। চলো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয়, ডিওসার বলা হয় কোনটাকে? সকলে উত্তর দাও। বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় কোনটিকে? সকলে উত্তর দাও। দেখো বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় গ্রাহককে, ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী ফোনে চলে যাচ্ছি। গাবা কোন অঞ্চলের স্নায়ু প্রান্ত থেকে খরিত হয়? গাবা 13 দাগের, সকলে উত্তর দাও। গাবা কোন অঞ্চলের স্নায়ু প্রান্ত থেকে খরিত হয়? তেরোর দাগের সঠিক অ্যান্সার অপশান এ, লঘু মস্তিষ্ক থেকে খরিত হয় গাবা, ঠিক আছে। চলো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 14 দাগের, মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? সকলে উত্তর দাও, টাইম দিচ্ছি, সকলে উত্তর দাও, কমেন্ট করো, সকলে কমেন্ট করো, মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন চলছে, সকলে উত্তর দাও। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান সি 12 জোড়া, ঠিক আছে। চলো পরবর্তী, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? সকলে উত্তর দাও 15 দাগের। অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম 15 দাগের, সকলে উত্তর দাও। সকলে উত্তর দাও, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, অকুলোমোটর স্নায়ু, ঠিক আছে, অকুলোমোটর স্নায়ু, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 16 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 1। পরবর্তী ক্লাসে আরও নিয়ে আসবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। দেখো আগের প্রশ্ন, দেখো এর মধ্যে নিউরন নিম্নের কোনটি ক্ষরণ করে না? এর মধ্যে নিউরন নিম্নের কোনটি ক্ষরণ করে না? সকলে উত্তর।
দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, এপ্রিনেফ্রিন, এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন। ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।